আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রশ্ন করেছিলেন মায়ের অন্যায় বদদোয়া কি কবুল হয়, এই বিষয়ে ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসে। এই লিঙ্কের বাইরে আমার অন্য কোনো পেজ নেই। শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না, হাজার মানুষের আইডি আসবে, নাম ছবি থাকলে আমি না। প্রশ্নটা ছিল যে মায়ের অন্যায় বদদোয়া। একটা আছে যে সন্তানটা আসলেই অভদ্র, মা বাবাকে কষ্ট দেয়, তো তখন যদি মার মুখ থেকে বলতে হবে না, যদি কষ্ট দিয়ে থাকে তার আচার ব্যবহারে মন থেকে অটোমেটিকলি চলে আসবে এবং আল্লাহ পাক কবুল করে নেবেন। যদি সে আসলেই কষ্ট দিয়ে থাকে তখন এটা অবশ্যই কবুল হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে সন্তান মা বাবার জন্য দোয়া করলে এবং মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক বিনা বাধায় সেগুলাকে কবুল করে নেন। যেহেতু খারাপ করেছে এবং এটা মন থেকেই আসছে, তাদের মন থেকে বলতে হবে না, অটোমেটিকলি খারাপ হয়ে যাবে। কিন্তু অন্যায়ভাবে আপনি সব ভালো করছেন কিন্তু মা অন্যায়ভাবে দিচ্ছে, তখন ওইটা আপনার কাজে লাগবে না। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ ভালো কাজ লোকদের প্রতিদান নষ্ট করেন না। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, অন্যায়ভাবে যদি দিয়ে থাকেন ওইটা হচ্ছে অন্তর থেকে আসে না, এটা এমনি সে মুখ থেকে চিল্লাইয়া চিল্লাইয়া বলে। যদি এমনভাবে বলে থাকে আপনি আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ ভুল হয়ে থাকলে মাফ করে দাও। এবং মা বাবাদেরকেও এই জাতীয় কথা বলতে নিষেধ করা হয়েছে। মা বাবাদেরকে এই সমস্ত মারা বাবারা এই সমস্ত কথা বলেন না, খুব কম। মায়েরা খুব ভকাঝকা করেন, অন্যায়ভাবে বদদোয়া দেন, এই জাতীয় বদদোয়া দিতে নিষেধ করা হয়েছে। কারণ ওই যে আগে যে হাদিসটা বললাম, মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যেমন কবুল হয়, খারাপটা তো দোয়া করলে যেমন বিনা বাধায় কবুল হয়, ঠিক বদদোয়া তো মুখে বলতে হয় না, অন্তর থেকে আসে। যদি খারাপ করে তাহলে তো আসবে, যদি ভালো করে তাহলে কেন আসবে? আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহ ভালো লোকদের প্রতিদান নষ্ট করেন না। আপনি ভালো করলেও খারাপ কেন আপনার এখানে আসবে? আপনার এখানে আসবে না, এটা আল্লাহ পাকের এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে। কিন্তু মা বাবাকে এমনভাবে বলতে নিষেধ করা হয়েছে, এটা মা বাবার উচিত না। আপনারা যারা বাচ্চা আছেন, আপনার মা বাবারা বকে, এটা শোনান, আমার এই কোরআনের এই আয়াতটা দেখান যে এটা উচিত না, নিষেধ করা হয়েছে। এবং হাদিসের মধ্যে আরও এসেছে, আপনি একজনকে জানোয়ার বললেন, সে যদি জানোয়ার না হয় তো এই কথাটা তার দিকেই ফিরে যে বলেছে। আপনি সন্তানের জন্য বদদোয়া করলেন, সে যদি এটার উপযুক্ত হকদার না হয় ওটা তো আপনার দিকেই ফিরছে। এই কথাটা, এই হাদিসটা আপনি তাদেরকে শোনান, এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।